আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ ম্যাগাজিনে স্টার্ট আপ এবং এসএমই বিজনেস নিয়ে আলোচনা করে থাকি যে কিভাবে আপনি এসএমই বিজনেস শুরু করবেন, কিভাবে আপনি স্টার্ট আপ শুরু করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করে থাকি যে আপনার আসলে স্টার্ট আপ কীভাবে শুরু করা উচিত, কিভাবে এসএমই বিজনেস শুরু করা উচিত, কিভাবে শুরু করলে আপনার জন্য ভালো হবে, এগুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার। সেখানে আমরা প্রতিদিন আমাদের স্টার্ট আপ এবং এসএমই বিজনেসে রিলেটেড যত প্রশ্ন আছে, যত কনসালটেন্সি আছে, সেগুলো সবগুলোই আমরা শেয়ার করে থাকি। সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন। আজ আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ই কমার্স বিজনেসে কোন দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটি নিয়ে আমি আজ আলোচনা করব। যেহেতু এখন ই কমার্সের যুগ এবং আমরা অনেকেই ই কমার্স নিয়ে আলোচনা করেছি বা আলোচনা করছি এবং ই কমার্স নিয়ে আমরা বিজনেস করছি, সুতরাং ই কমার্স নিয়ে আমরা কাজ করছি লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে। এই ই কমার্সটিকে কিভাবে সাস্টেইন করা যায় বা ই কমার্স নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়, এক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি নিয়েই কথা বলবো। ই কমার্স যেহেতু একটি অনলাইন বিজনেস, সেহেতু এখানে আপনি কীরকম প্রোডাক্ট দিচ্ছেন বা কীরকম প্রোডাক্ট সেল করছেন সেটি ইন পার্সন যেভাবে দেখে শুনে চেক করে নেওয়া যায়, কিন্তু ই কমার্সে সে সুযোগটা থাকে না। সেহেতু এই ই কমার্সে বিজনেস করতে হলে অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম নীতি মেনে বিজনেস করা উচিত। সেই ক্ষেত্রে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যেই দুটো জিনিস নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে যে নাম্বার ওয়ান, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা আপনি যে প্রোডাক্টটি নিয়ে আপনার ই কমার্স বিজনেসটিকে সাজিয়েছেন, অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটিটা খুব ভালো হতে হবে। আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি খুব ভালো হয়, আপনার প্রোডাক্টের মান যদি খুব ভালো হয়, দেখবেন আপনার প্রোডাক্টটি থেকে কাস্টমারদেরকে অর্ডার দিতে বলতে হবে না। কাস্টমাররা নিজেই আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট খুঁজে নিয়ে তারপরে তারা কি করবে, প্রোডাক্ট অর্ডার দিয়ে থাকবে। কিন্তু যদি আপনার এই বিজনেসের মাধ্যমে যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টের কোয়ালিটি যদি খুব খারাপ হয় বা প্রোডাক্টের কোয়ালিটি যদি খুব একটা ভালো না হয়, সেই ক্ষেত্রে আপনার থেকে পরবর্তীতে কেউ আর অর্ডার দিতে চাইবে না। এজন্য আমরা সবসময় একটা কথা বলি যে প্রোডাক্টের কোয়ালিটিটা খুব ভালো হতে হবে। প্রোডাক্টের কোয়ালিটি যদি খুব ভালো না হয়, প্রোডাক্টের কোয়ালিটি যদি মানসম্পন্ন না হয়, কাস্টমার প্রোডাক্ট হাতে পেয়ে যদি খুশি না হয়, তাহলে দেখবেন আপনার থেকে কেউ আর তখন প্রোডাক্ট নিতে চাইবে না বা কেউ আর প্রোডাক্ট আপনার থেকে কিনতে চাইবে না। সেই ক্ষেত্রে হবে কি, আপনার এই ই কমার্স বিজনেসটা কিন্তু সাস্টেনেবল হবে না। এজন্য প্রোডাক্টটি কীরকম, প্রোডাক্টের গুণাগুণ কীরকম, প্রোডাক্টটি কতটুকু ভালো, প্রোডাক্টটি কতটুকু লংজিভিটি আছে, প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করতে হবে, প্রোডাক্টটি যে ইনগ্রেডিয়েন্টস দ্বারা তৈরি করা হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আপনাকে বিজনেস শুরু করার আগে চিন্তা করতে হবে এবং সেগুলো চিন্তা করে ভেবে চিন্তে তারপরে আপনাকে ই কমার্স বিজনেসটি শুরু করা উচিত। কারণ প্রোডাক্ট আপনাকে সর্বোচ্চ ভালো দিতে হবে, প্রোডাক্ট আপনাকে সর্বোচ্চ মানসম্পন্ন দিতে হবে যতটুকু পারা যায়। কারণ প্রোডাক্ট যত ভালো হবে, প্রোডাক্ট যত মানসম্পন্ন হবে, তত আপনার ই কমার্স বিজনেসটা সাস্টেনেবল হবে। আর দ্বিতীয় আরেকটি হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট জিনিসটি খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্ট যখন কাস্টমাররা অর্ডার দিবে আপনার ই কমার্স সাইটে, তখন আপনাকে একটি জিনিস খুব লক্ষ্য রাখতে হবে। আপনি যদি 3 দিন পরে ডেলিভারি দিতে পারেন,
তাহলে সেটি আগে থেকেই জানিয়ে দিবেন, বা আপনার ডেলিভারি দেওয়ার সময় যখন হবে সেটি অবশ্যই জানিয়ে দিবেন। আপনার ডেলিভারি যদি হয় একদিন পরে, তাহলে সেটিও বলে দিবেন। আপনার ডেলিভারি দেওয়ার সময় যদি হয় 2 দিন পরে, সেটিও আপনি বলে দিবেন। অর্থাৎ কমিটমেন্ট যেটি রাখবেন সেই কমিটমেন্ট যেন অবশ্যই ঠিক থাকে। যদি কমিটমেন্ট ঠিক না থাকে তাহলে দেখবেন আপনার থেকে সেকেন্ড টাইম কেউ আর প্রোডাক্ট অর্ডার দিতে চাইবে না। যেহেতু প্রোডাক্ট আর কেউ তখন অর্ডার দিতে চাইবে না, তখন কিন্তু আপনার ই-কমার্সের সাইটের থেকে কখনো আর সেল বাড়বে না, রেভিনিউ ডিক্রিজ করবে, এবং অ্যাট দ্য এন্ড আপনার ই-কমার্স বিজনেসটি বন্ধ করে দিতে হবে। এজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, কমিটমেন্টটা খুব ভালোভাবে বজায় রাখতে হবে। কমিটমেন্ট যদি আপনি ভালোভাবে বজায় রাখেন, অর্থাৎ আপনার কথার সাথে যদি কাজের মিল পাওয়া যায়, তাহলে দেখবেন আপনার থেকে সেকেন্ড টাইম প্রোডাক্ট কাস্টমার অর্ডার দিবে, এবং ই-কমার্সে যত রিপিট কাস্টমার বাড়ানো যায় তত সেই ই-কমার্সটা সাস্টেনেবল হবে, তত সেই ই-কমার্স বিজনেসটা সামনে দ্রুত এগিয়ে যাবে। আপনার সার্ভিস কোয়ালিটি যদি ভালো হয়, আপনার সার্ভিস দেওয়ার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা যদি ভালো হয়, তাহলে দেখবেন আপনার ই-কমার্স নিয়ে আর চিন্তা করতে হবে না, ই-কমার্স খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে। যেহেতু এখন ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, অবশ্যই ই-কমার্স বিজনেসটিকে কিভাবে গুছিয়ে সুন্দরভাবে শুরু করা যায় সেটি চিন্তা করতে হবে। যেহেতু এখন অনেক ই-কমার্স বিজনেস গড়ে উঠছে, অনলাইন বিজনেস গড়ে উঠছে, অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে বুঝে শুনে তারপরে ই-কমার্স বিজনেসটি শুরু করা উচিত। কারণ ই-কমার্স বিজনেসে যেহেতু একজন কাস্টমার অনলাইনে প্রোডাক্ট দেখে ভালো লাগলে অর্ডার দেয়, সেহেতু যতটা ভালো দেওয়া যায় কাস্টমারের কাছে, যতটা ভালো প্রোডাক্ট হাতে তুলে দেওয়া যায়, ততই আপনার বিজনেসের জন্য ভালো হবে। সুতরাং কমিটমেন্ট, সেকেন্ডটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, থার্ডটা হচ্ছে সার্ভিস দেওয়ার যে ক্যাপাসিটি, এগুলো যদি ভালো হয় তাহলে দেখবেন আপনার ই-কমার্স বিজনেসটা অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং আপনি সুন্দরভাবে তখন ই-কমার্স বিজনেসটা করতে পারবেন। যখন আপনার ই-কমার্স বিজনেসটা এভাবে সুন্দরভাবে ভালোভাবে এগিয়ে যাবে, তখন আপনি ইকোনমিক্যালিও বেনিফিটেড হতে পারবেন। কারণ ই-কমার্স নিয়ে এখন সবাই কাজ করছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলেই দেখা যায় ই-কমার্স নিয়ে সকলেই কাজ করার যে একটি প্রবণতা, কিন্তু এই জিনিসগুলো যদি আপনি লক্ষ্য না করেন তাহলে কখনোই আপনি ই-কমার্স নিয়ে সাকসেসফুল হতে পারবেন না। তা আজ আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিনে এই ই-কমার্সের এই গুরুত্বপূর্ণ জিনিসটি নিয়ে আলোচনা করেছি। আমরা সামনে আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব, তবে অবশ্যই স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড, অর্থাৎ এসএমই বিজনেস রিলেটেড। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্ট আপ এবং এসএমই বিজনেস যারা শুরু করবে তাদেরকে কনসালটেন্সি দিয়ে থাকি, কিভাবে শুরু করা উচিত, কিভাবে শুরু করলে ভালো, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তা আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।